কী গো বন্ধুরা, সব কেমন আছো? ভালো আছো তো? আমি আজকে আবার নিয়ে চলে এসেছি অন্য দিনের মতো একটা রেসিপি। আজকে করব আমি কাঁচা টমেটোর চাটনি। কিন্তু তার জন্য কী কী লাগবে সেটা ঝটপট দেখে নাও। আর একটা কথা বলে দিই, কাঁচা টমেটো কিন্তু আর বেশি দিন পাবে না, সে অনলাইনেও পাবে না, জানো তো। সেই জন্যে ঝটপট দেখো আর কাঁচা টমেটো কিনে নিয়ে এসে কালকেই পারলে করে নাও। আর খেয়ে দেখো কেমন লাগে। আমাদের তো দারুণ লাগে খেতে। তোমাদের দেখো কেমন লাগে। প্রথমেই দেখে নাও আমি কি কি দিচ্ছি আর কিভাবে আমি করলাম পুরো চাটনিটা। দেখে নাও, কাঁচা টমেটো নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ আর ধনেপাতা, অল্প একটু তেল দিয়েছি। এবার আমি রসুনের কুচিগুলোকে দিয়ে দেব। প্রথমে অল্প একটু ভেজে নিচ্ছি, দেখো রসুনের কুচিগুলোকে। তারপরে পেঁয়াজের কুচিগুলোকেও দিয়ে দেব। এটাকেও আমি ভালো করে ভেজে নেব। দেখেছো ওটা কোথা থেকে সুন্দর লঙ্কার কুচি চলে এসেছে, ওটাকে ফেলে দিচ্ছি আবার। যাই হোক, এটাকে ভালো করে ভেজে নিতে হবে, কিন্তু সাবধানে ভাজবে যেন পুড়ে না যায় জিনিসটা। এবার আমি কাঁচা টমেটোগুলো দিয়ে দেব। কাঁচা টমেটোগুলোকেও ভাজবো কিন্তু আমি ভালো করে। এটা যেন তোমরা পরোটার সাথেও খেতে পারো, আলুর পরোটা হোক, ছাতুর পরোটা, যে কোনো পরোটার সাথে খেতে কিন্তু এই চাটনিটা বেশি ভালো লাগে, বা রুটির সাথেও খেতে পারো তোমরা এটা। রাত্রেবেলা একটু করে দেখো, দারুণ লাগে কিন্তু। এটা দিয়েই খাওয়া হয়ে যাবে পরোটা বা রুটি। দেখো কাঁচা টমেটোগুলোকেও আমি ভেজে নিলাম, কিন্তু সবগুলোকে কিন্তু ভালো করেই ভাজছি। দেখে নিলে তো আর কতটা তেল দিয়েছি সেটাও দেখে নিলে। বেশি তেল দেবে না কিন্তু, হ্যাঁ। এবার ভালো করে, যেহেতু আমি কাঁচা তেলটা দেবো সেই জন্যই বলছি। এবার দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি মিক্সি বাটিতে দিয়ে দেবো। এবার ওটাকে ভালো করে বেটে নেব। আর তার সাথে দেবো ধনেপাতা আর কিছু কাঁচা লঙ্কা। তোমরা যদি চাও শুকনো লঙ্কাও দিতে পারো। যদি শুকনো লঙ্কা দাও তাহলে আমি একটা কথা বলে দিই, ওটাকে একটুখানি কড়াইয়ে শুকনো খোলায় ভেজে নেবে, তাহলে ভালো হবে। এবার আমি বাটা হয়ে গেছে, একটু নুন দিয়ে দিলাম। এবার যেটা দেব সেটা হচ্ছে সর্ষের তেল, যেটা ছাড়া অসম্পূর্ণ। আর দেব চিনি আর দিলাম দই। এবার আবার একবার করে ফেটিয়ে নিলাম সব কটাকে। তারপর দেখো এইরকম আসলো। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। ভালো থেকে সুস্থ থেকো।